আমডাঙ্গা সংখ্যালঘু চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মজলিসের আয়োজিত করা হয় এবং ঈদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণও করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান ও উত্তর চব্বিশ পরগনা জেলার সংখ্যালঘু চেয়ারম্যান নৌশাদ আলেম। তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ও আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় ও আমডাঙ্গা সংখ্যালঘু চেয়ারম্যান আবদুল্লাহ মণ্ডল। আরও উপস্থিত ছিলেন আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ও আধাটা পঞ্চায়েত সমিতির মনসুর আলী। এদিন আধাটা পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, নিজের ওয়েট নিজেই হারাচ্ছে, আগামী দিনে 1 বছর বিধায়ক পদে আছে। বিধায়কের পদ 2026 সালে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকবে কিনা আমার মাথায় তা আসে না। শুনুন, আমি আজ 16 বছর ধরে বস্ত্র বিতরণ করছি। মূলত পুজোর আগে করি। যে সময় শুরু করেছিলাম তখন পুজো এবং ঈদ একই মাসে ছিল। পরবর্তীকালে কালের তফাৎ হয়ে গেছে। এবার ঠিক করলাম যে পুজোর সময় যেটা করি সেন্ট্রালি করব, আর অঞ্চলে অঞ্চলে 11টা অঞ্চল ঈদের জন্য করব। আজ আমার এটা তৃতীয় প্রোগ্রাম, আর 8টা এই কয়েকদিনের মধ্যে। এটা তো বাংলার সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয় তো বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে আঘাত আনছে বারবারে বিজেপি। আজ এই অঞ্চলে বস্ত্র দেওয়া হলো 250 লোককে, 250 কি 350। হ্যাঁ, এতে কোনো বাদ বিচার নেই। ধর্ম যার যার, উৎসব সবার। তৃণমূল সংখ্যালঘু সেল। আমার মনে হয় ওই এই যুগের লজ্জা, সভ্যতার লজ্জা, বিজ্ঞানের লজ্জা। যে যুগের মানুষ চন্দ্রবনে যে 9 মাস পরে জীবিত অবস্থায় ফিরে আসে, হ্যাঁ, আর সেই যুগের মানুষকে হিন্দুকে মুসলমানের বার্তা দিচ্ছে। বললাম আমরা যুগ সভ্যতা এবং বিজ্ঞানের লজ্জার নাম শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 26-এ বিধানসভা ভোটে যে মুসলিম বিধায়ক আসবে তাদেরকে চ্যাংতলা করে ফেলে দেওয়া হবে। এটাও তো উনি যে মানসিকতার মানুষ, বাংলা ওনার বসবাস করাই ঠিক না, ভারতবর্ষেই বসবাস করা ঠিক না। সমাজচ্যুত করা উচিত ওকে। বললাম তো, সমাজচ্যুত করা উচিত। শোনেন, এটা উনি যে লেভেল, উনি তো রাজ্য লেভেলে, এর প্রতিবাদ কিন্তু রাজ্যের নেতাই করবে। আমি আর ব্যক্তিগত অভিমত বলতে পারি, আগেই বলেছি, যুগ সভ্যতা এবং বিজ্ঞানের লজ্জা। না, ইফতার মজলিসে কেমন লাগার না, খুব ভালো উদ্যোগ। এবং আমাদের বিধায়ক সাহেব মাননীয় রফিকুর রহমান সাহেব সবসময় প্রত্যেক বছরই এই উদ্যোগ নিয়ে থাকেন। উনি নিজে বললেন কি 16 বছর হয়ে গেছে এটা নিয়ে। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ ওনার হায়াতকে আরও দরাজ করুক, উনি এই কাজটা সবসময় করতে থাকুক, এটাই বলবো। না, এটা সংখ্যালঘু সেলের ব্যানার তো অবশ্যই আছে, কিন্তু এখানে সংখ্যালঘুর ব্যাপার বলে কিছু নেই। আমরা ভারতবর্ষী এবং পশ্চিমবাংলার তে থাকি এবং ভারতীয় নাগরিক। আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ভাই ভাই, এটা আমাদের সবসময় নিয়ে চলতে হয় এবং সবসময় নিয়ে আমরা চলি। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা, ধর্ম যার যার, উৎসব সবার। তো এই ইফতার পার্টি, মজলিসে ইফতার, দাওয়াতে ইফতার, এটাও একটা উৎসবের মধ্যে পরিণত হয়ে গেছে। তো আমরা দেখবেন এখানে বহু মুসলিম ভাইরা ছিলেন এবং আমাদের হিন্দু ভাইরাও ছিলেন। সবাই মিলে কিন্তু একটা টেবিলে, একটা প্লেটে এই ইফতার করেছি আমরা। এই কালচারটা আমডাঙ্গার বুকে থেকে পুরো পশ্চিমবাংলা ছড়িয়ে আছে এবং সারা ভারতবর্ষে আমরা ছড়াতে চাই। এই ইফতার সম্প্রীতির একটা ইফতার মজলিস। ইফতার পার্টি সর্বধর্মের সবাইকে নিয়ে ইফতার পার্টি করেছি। এবং মমতা ব্যানার্জি, আপনি বিগত দিনে দেখেছেন, মমতা ব্যানার্জিও ফুরফুরায় একটা ইফতার পার্টি করেছে। সেই কারণে আমরা তার নির্দেশ বা মত পথে অনুসরণ করে আমরা চলি। এই ইফতার পার্টি আগামী দিনে আরও যাতে সম্প্রীতির বার্তা নিয়ে ফিরে আসুক, এই বার্তার আমি দিতে চাই। পাশাপাশি আরেকটা জিনিস, ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ। হ্যাঁ, দুস্থ মানুষের এটা বস্ত্র বিতরণে, এটা বস্ত্র উপহার। আগামী দিনে আরও আমাদের বিধায়ক
বিগত অনেক দিন আগে থেকে এটা করে আসছে, তারই অনুপ্রেরণায় ঈদ বা দুর্গাপূজাও করে থাকে, বিগত দিন থেকে করে আসছে, এখনও করার ওনার টার্গেট আছে। 25 বছর পর্যন্ত উনি করবেন, এই প্রতিজ্ঞা উনি করেছেন এখান থেকেই। কতজনকে বস্ত্র দেওয়া? এখানকে বস্ত্র দেওয়া হয়েছে 400+। আমার নাম আবদুল্লাহ মণ্ডল, আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল প্রেসিডেন্ট। শোনেন, প্রতি বছরের ন্যায় আমাদের আমডাঙ্গা বিধানসভা আমাদের প্রিয় বিধায়ক রফিকুর রহমান প্রতি বছরে পুজোয় এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ আমাদের করতে হয় এবং প্রতি পঞ্চায়েত ওয়ারি আমাদের বিধায়ক এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলো করে। আজকে কত বস্ত্র বিতরণ করা হলো? আজকে বস্ত্র বিতরণ 450 প্রায় বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিন কি চিন্তা ভাবনা আছে? আগামী দিন চিন্তাভাবনা 2026-এ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমডাঙ্গার জনপ্রিয় নেতা এবং বিধায়ক আমাদের ঘরের ছেলে বলতে চলে এবং খুব ভালো বিধায়ক 2026-এ বিশেষ করে আমডাঙ্গা বিধানসভা থেকে 50 থেকে 60,000 ভোটে লিড দেবে। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছে 26-এ ইলেকশনে মুসলিম যে কটা এমএলএ মানে বিধায়ক হয়ে বিধানসভায় যাবে তাদেরকে চ্যাংতলা করে ফেলে দেবে, কি বলবেন? শোনেন, ওর কথা যত না বলা যায় ততই ভালো, কারণ ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ। ভারতবর্ষে এমন একটা জায়গা যা সর্বধর্ম মানুষে বাস করে এবং ভারতবর্ষে সব সম্প্রদায়ের মানুষ একত্রভাবে থাকা হয়। আজকে যেমন আমরা প্রায় 800 থেকে 1000 হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ইফতার পার্টি করলাম এবং গলায় গলা মিলিয়ে একই সঙ্গে মিলে আমরা ইফতার পার্টিতে অনুষ্ঠান করলাম। তাহলে আজকে শুভেন্দু অধিকারী সে অরিজিনাল কি হিন্দু? সত্যিকারের যদি এই বাংলার হিন্দু হতো তাহলে আজকে ওই কথাগুলো বলতে পারতো না। আমি শুভেন্দু অধিকারীকে আমি ছোট করছি না, কারণ ওই কথাগুলো সঠিকভাবে বলুক, কারণ ওর নিজের ওয়েট নিজেই হারাচ্ছে। আগামী দিনে যে 1 বছর যে বিধায়ক আছে, এই 1 বছর বিধায়ক পরে সামনে যে মানে 2026 সালে ও গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য হিসেবে থাকবে কি আমার মাথায় তো আসে না। কারণ বাংলার মানুষ একটা জিনিসই বোঝে, বাংলায় কোনো জাতপাত ইস্যু হয় না। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সর্বধর্ম মানুষকে নিয়ে চলে, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলে। কারণ এই ভারতবর্ষে স্বামীজির ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে নেতাজির ভারতবর্ষ, এই ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ, এই ভারতবর্ষ মানে আবুল কালাম আজাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ গণতন্ত্র ভারতবর্ষ, এই ভারতবর্ষ সব সম্প্রদায়ের মানুষের অধিকার আছে। কারণ শুভেন্দু অধিকারী বাংলায় যে জাতপাতের ইস্যু নিয়ে হিন্দু জাগরণ মঞ্চ যে তৈরি করতে চাচ্ছে, এই বাংলার মানুষ শুভেন্দুকে ছেড়ে ফেলে দেবে। আগামী দিনে সে একটা গ্রামের কর্মী হিসেবে থাকবে কি, এইটাই সন্দেহ আছে। আমরা বাংলায় সর্বধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। বা পুজো যেমন আমরা মন্দিরেও যখন আমরা যাই এবং আমরা ইফতারের মজলিসেও যাই, খ্রিস্টানদের মানে বা ইয়েতেও যাই, আমরা সব জায়গায় আমরা সব মানুষকে সমান চোখে দেখি, যার জন্য আমাদের নেত্রী কোনো দিন জাতপাতের ইস্যু নিয়ে চলে না। এটা আমার ভাই নব্য সদস্য হয়েছে, এই নব্য সভাপতি হয়েছে আমডাঙ্গা ব্লক সংখ্যালঘু সেলের। তো ওর ওপরেই দায়িত্বটা দিয়েছে আমাদের দমদম ব্যারাকপুর জেলা সংগঠনের সভাপতি নওশাদ আলম সাহেব, এবং সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক রফিকুর রহমান সাহেব। আমরা এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে মিলে আমরা আজকে ইফতার মাহফিলটিকে একটা সম্প্রীতির বার্তা এখান থেকে দিচ্ছি মানুষদের, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন, উৎসব যার যা, ধর্ম যার যার, উৎসব সবার, সেরকমই ইফতার মাহফিল সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আমরা এটাকে আরও অনেকটা বড় করে দেখিয়ে আজকে উভয় সম্প্রদায়ের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এক জায়গায় বসে ইফতার করলাম।